ব্রেকআপ হয়েছে দেখে এক্সাম খারাপ দিব? একদমই না। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা শুরু করি। হ্যালো সবাইকে, গতকাল রাত ব্রেকআপ হয়। আমার এমনিতেই মুড অনেক খারাপ ছিল আর আমি বুঝতেছিলাম না আমি কি করব, বাট তারপরও আমাকে এক্সাম হলে যেতে হবে, এক্সাম দিতে হবে। অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন যেহেতু ভালো, আর প্রিপারেশন ভালো হলে এক্সাম খারাপ দেওয়ার কথা তো চিন্তাও করতে পারি না। যেতে না যেতেই দেখতেছি অলরেডি ম্যাম চলে আসছেন, আর ম্যাম আমার সামনে ছিল লিটারালি। হি মজা করতেছিলাম, ম্যাম যেহেতু সামনে ছিল তাই ভালোও লাগতেছিল। আর আজকে কিন্তু আমার হচ্ছে এই বিল্ডিং এক্সাম ছিল। আরে থুকু, আমার ক্লাস তো এই বিল্ডিং এই হয়। হি। আরো মজার ব্যাপার হলো ক্লাস সেশনে দেখি কেউ আসে নাই, ভাবা যায়। আর অ্যাজ ইউজুয়াল আমি এক্সামের দিনগুলোতে সর্বপ্রথম এসে বসে থাকি। ফেসে যে আলু বোখরাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব ব্রেকআপের জন্যই হয়েছে, বুঝতে পারছো? যাই হোক, তোমাদেরকে আমার ইউনিভার্সিটির ভিউটা দেখাই। জাস্ট দেখো ভাই, মনে হচ্ছে কি জানো, স্বর্গে চলে আসছি। শুরুর দিকে তো ক্লাসে আসতেই যাচ্ছিলাম না, বাট আসার পর থেকে একটু ভালো লাগতেছিল যেহেতু ক্লাসে কেউ ছিল না। প্রথমে দেখে ভাবতেছিলাম আমি বলদি মনে হয় ভিডিও করতেছি, পরে দেখি যে না, সবাই এক্সাম দিয়েও নিজেদের ফটোশুট করতেছে। যাই হোক, এরপরে ম্যাম চলে আসে, এক্সাম দেওয়া আমরা শেষ করি। শেষ করার পর হচ্ছে ওয়াশরুমে চলে আসি ফ্রেশ হওয়ার জন্য। আর অ্যাজ ইউজুয়াল আমার কাছে তো আর আমার ফোন ছিল না যে আমার এক্সামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমি। এনিওয়েজ, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছিল, যার জন্য আমি একটু খুশিও ছিলাম। হি। আমার বান্ধবী ফ্রেশ হতে হতে আমিও হচ্ছে একটু দুষ্টামি করতেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে, মানে খুশির ঠেলায় পাগলই হয়ে গেছিলাম। আরে দাঁড়াও, ব্লগ এখনো শেষ হয় নাই, ব্রেকআপ স্টোরি তো বলিই নাই। যেহেতু আজকে আমার এক্সাম ছিল তো কাল সারা রাত আমি ঘুমাই নাই, আর ঘুমের সাথেই আমি সত্যি কথা বলতে গেলে ব্রেকআপটা করছি। যারা তোমরা আমার ব্লগ দেখো তারা তোমরা জানো আমি কি পরিমাণ ঘুম ভালোবাসি। যেহেতু ঘুমের সাথে গতকাল রাত্রে আমি ব্রেকআপ করছিলাম, আজকে যে আমি প্যাচ আপ করে ফেলবো, মানে এখনই যে আমি প্যাচ আপ করে ফেলবো। এনিওয়েজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো লেট মি নো কমেন্ট সেকশনে জানাও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।